হ্যালো গাইস, আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা HTML CSS দিয়ে মেনু তৈরি করবেন এবং সময় থাকলে আমি দেখাবো হরিজন্টাল ভার্টিক্যাল দুই ধরনের মেনু। খুবই সিম্পল এবং আপনারা চাইলে এটাকে বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি আপনারা অন্যান্য মেনু তৈরি করতে পারবেন, ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবেন, ইভেন মেগা মেনু তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো যদিও এটা অনেক অ্যাডভান্স প্রসেস, আমি পরবর্তীতে আপনাদেরকে এগুলো আস্তে আস্তে দেখিয়ে দিব। তো চলুন আমরা মেনু তৈরি করে ফেলি। তো মেনু তৈরি করার জন্য আমরা যেটা নিব nav, তো nav ট্যাগ নিয়ে নিলাম। দেন এর মধ্যে আমরা যেটা নিব সেটা হচ্ছে UL, তার মধ্যে আমরা নিব LI, এর মধ্যে আমরা নিব A ট্যাগ। দেন আমরা কোনো লিঙ্কের এখানে হ্যাশ দিয়ে রাখবো যদি আমরা লিঙ্ক দিতে না চাই এক্ষেত্রে। তো এই হচ্ছে মেনুর লেআউট। তো এখানে আমি লিখি যে হোম। তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা করব একটু সাজিয়ে গুছিয়ে নেব, একবারে লিখব। তো আমি লিখি nav, দেন আমি এখানে দেব UL, LI, তারপরে A, দেন আমি ট্যাব প্রেস করব। দেখুন একবারে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল D দিয়ে। দেন আমি এখানে লিখব হোম, তারপরে লিখব অ্যাবাউট আস, তারপরে আচ্ছা এখানে দিব আওয়ার সার্ভিসেস, দেন আমি এখানে দিব ব্লগ, তারপরে কন্ট্যাক্ট আস। তো এই হচ্ছে আমাদের মেনু হয়ে গিয়েছে। খেয়াল করুন আমি এখানে মেনুটা চলে আসছে। তো একটা মজার জিনিস হচ্ছে বাই ডিফল্ট, আচ্ছা তো এটার আগে আমরা এখন বলে দিই যে আমরা আমরা CSS এ যাব এই মেনুটাকে স্টাইল করার জন্য। তো মেনু তৈরি করার জন্য nav নিতে হবে এবং UL LI ইউজ করে আমরা সচরাচর মেনু তৈরি করে থাকি। তো এখন CSS এ আমরা যে স্টাইল স্টার্ট করব, তো আমরা CSS লিঙ্ক করা হয়ে গেছে, টাইটেল দেওয়া হয়ে গেছে, সবকিছু ঠিক আছে। দেন আমরা মেনু ডট CSS এ চলে আসলাম। এখন এটা যেহেতু লাইভ প্রিভিউ, আপনারা এখানে ইন্সপেক্ট করলে তেমন কিছু নাও পেতে পারেন, তারপরেও খুব একটা ভালোভাবে এখানে বুঝতে পারবেন না। আমরা এখন যেটা করব সোর্স ফাইলে যে মেনুটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা কি? সেটা হচ্ছে বাই ডিফল্ট HTML এর প্রত্যেকটি ট্যাগ মার্জিন প্যাডিং পাই, কিছু স্টাইল পাই, সেগুলোকে আমরা 0 করে নিব। তো দেখুন যে আমাদের বডিতে যদি আমরা ক্লিক করি, বডিতে কি পাচ্ছে খেয়াল করুন, মার্জিন 8 পিক্সেল। তো যে মার্জিনটা কিন্তু আমি দেই নাই এবং আপনারা কেউই দেন নাই, তাই না? তো এখন এখানে মার্জিন পাচ্ছে। তারপর এখানে নেভে আসুন, নেভে দেখুন যে কিছু পাচ্ছে না, ঠিকঠাক আছে। বাট ইউএল এ আসুন, ইউএল এ আসার পরে দেখুন কি পাচ্ছে, মার্জিন পাচ্ছে এবং প্যাডিং পাচ্ছে 40 পিক্সেল। খেয়াল করুন এই 40 পিক্সেল প্যাডিং আর এই 1 EM মার্জিন পাচ্ছে। এরপরে আমরা এলআইতে আসি। এলআই খেয়াল করুন যে কিছু পাচ্ছে কিনা, স্টাইল হচ্ছে লিস্ট স্টাইল ডিস্ক। আশা করি এগুলো আপনারা বুঝবেন যে আমরা কি কি লিস্ট স্টাইল রয়েছে। এতে আসুন, এতে আসুন দেখুন কিছু পাচ্ছে, স্টাইল পাচ্ছে, তাই না? টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, এ ওয়েব কিট। আসলে এত কিছু দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা যখন কাজ করবেন এ ধরনের অনেক স্টাইল বাই ডিফল্ট পাবে, সেগুলিকে আপনাদেরকে প্রথমে 0 করে নিতে হবে, অর্থাৎ সব স্টাইলকে মুছে নিতে হবে। দেন আপনার নিজের মতো করে স্টাইল করতে হবে। তো চলুন আমরা এবার সেটা শুরু করে দিই, আমাদের এটা দরকার নেই। এখন আমরা করব সর্বজনীন যত স্টাইল রয়েছে সেটাকে টার্গেট করার জন্য আমরা স্টার প্রেস করলাম, দেন কার্লি ব্রেস, শুরু শেষ। এবার আমরা লিখব মার্জিন 0, প্যাডিং 0। দেখুন মার্জিন এবং প্যাডিং 0 দেওয়ার পরে এখানে কোনো স্টাইলই পাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও দেখবেন একটা স্টাইল পাবে। এই স্টার মার্কটি সব ট্যাগের উপরে অ্যাপ্লাই হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ট্যাগকে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়। যেমন আমি এটাকে ওপেন করি, করার পরে আমি এটাকে ড্রপ করে ইন্সপেক্ট করি। দেন এখানে দেখবেন যে ইউএল পেয়েছে, বাট এখানে ইউএল এর পাবে, এখানে অবশ্যই পাবে। তারপর দেখি আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন। আমি যদি এখানে দিয়ে দেই যে মার্জিন সব 0 করে নিয়েছি, মেনু তৈরি করব যেহেতু। তো এখন আমরা যেটা করব আমাদের মেনুটাকে স্টাইল করব। তো স্টাইল করার আগে আমাদের নেভের একটি ক্লাস দিয়ে নেই। তো নেভের ক্লাস দেই যে ক্লাস মেইন মেনু বা প্রাইমারি মেনু, যে কোনো একটি দিতে পারেন আপনি। এরপর আপনি এখানে দিতে পারেন যে মেইন মেনু, যেহেতু মেইন মেনু আমরা ক্লাস নিয়েছি, আমরা এখানে দিব যে উইড, একটা উইড দিব,
আমরা উইথ দেব 700 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিব আমরা ইডি। তো দেখুন এখানে মেইন মেনু ব্যাকগ্রাউন্ড দিয়েছি বাট পাচ্ছে না, কারণ এটা কেন পাচ্ছে না একটু আপনারা ভেবে দেখুন তো। এখানে বানান ঠিক আছে, মেইন মেনু, এখানে আমরা এটা দিয়েছি, পাচ্ছে না, নিশ্চয়ই কোনো কিছু ওভারলাইন হচ্ছে যে কারণে। তো এটা আপনারা হয়তো এখনো নাও বুঝতে পারেন যে ওভারলাইন জিনিসটা কি। তো আমরা এটা এভাবে রেখে দেই বা এটাকে মুছে দিই, আমি পরে এটা আপনাদেরকে বুঝিয়ে দিব আস্তে আস্তে। এখন আমরা আসবো যে এক এক করে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে টার্গেট করব। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের ক্লাস হচ্ছে দেখুন nav, তারপরে ক্লাস, মেইন মেনু, দেন ইউএল। তো আপনি দুইভাবে নিতে পারেন, nav তারপরে ক্লাস দিয়ে মেইন মেনু দেন ইউএল আসতে পারেন। তো আমরা ওইভাবে না করে আমরা নিয়ে দেবো এইভাবে যে মেইন মেনু, দেন এটাকে আমরা নেব, তারপরে যাব কিসে খেয়াল করুন যে মেইন মেনুর পরে কি আছে, মেইন মেনুর পরে আছে ইউএল, তারপরে এলআই, তারপরে এ, এরপরে কি আছে হোভার, তারপরে কি আছে অ্যাক্টিভ। আপাতত এই কটা থাকলে এনাফ, আর বেশি গভীরে গেলাম না। এখন আমরা এটাকে একটু নিচে নিচে নামিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এবার আমরা কি করবো, একটা একটা করে স্টাইল করব। তো আমি সবগুলো এখন যেটা যেটা করলে আপনারা বুঝতে পারবেন ইনস্ট্যান্টলি, সেটা টার্গেট করব। তো প্রথমে আমরা কি করব, মেইন মেনু ইউএল এলআই এ কে স্টাইল করব। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি ইডি দিয়ে দিলাম। দিলে দেখবেন যে পাচ্ছে না। কেন পাচ্ছে না বলুন তো, কারণ আমি এখানে হ্যাশ দিই নাই, হ্যাশ দেওয়ার পরেও পাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা দিব ডিসপ্লে ব্লক, তারপরেও পাচ্ছে না। আসলে পাচ্ছে, বাট আমরা ভুল জায়গাতে আছি। সেটা হচ্ছে আমরা আছি কোথায়, লাইভ প্রিভিউতে না, এজন্য আমাদেরকে লাইভ প্রিভিউতে যেতে হবে। তো লাইভ প্রিভিউতে আসার পরে দেখুন যে পাচ্ছে। তো এখন আমরা যেটা করব, যে মেইন মেনু আমরা এটা দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো মেইন মেনুতে আমরা একটু স্টাইল করে আসি আর একটু, আর ডিসপ্লে ব্লক না দিয়ে, আচ্ছা ডিসপ্লে ব্লকই থাক। দেন আমরা এখানে দিব যে এর নিচে আন্ডারলাইন আছে তাই না, এটাকে তুলে দিতে হবে। তো সেটার জন্য টেক্সট ডেকোরেশন নান উঠে গিয়েছে তাই না। ফন্ট সাইজ, আমরা একটা ফন্টের সাইজ দেই 15 পিক্সেল। আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কি হয় দেখুন, যদি আমি 18 পিক্সেল দিই তাহলে আরো সুন্দর লাগবে। আর ফন্ট ফ্যামিলি, তো ফন্ট ফ্যামিলি জিনিসটা কি, ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে ফন্টের ভেরিয়েশন, যে আসলে কি ধরনের ফন্ট সে ইউজ করবে। তো আমি যদি তাহমা বা এরিয়াল দিয়ে দিই, এরিয়াল দিয়ে দিয়েছি, আপাতত এটাই থাক। এখন এটা হচ্ছে আমাদের জাস্ট কোথায় করলাম খেয়াল করুন তো, এ মানে এই, আপনারা এটা তো বুঝবেন যে নেস্টেড কি। তো এখন আমরা এই এটাকে ডিজাইন করেছি এতক্ষণ ধরে ধরে বসে বসে। এবার আমরা কি করব, এই যে এলআইটাকে স্টাইল করব। এর আগের বলা কিন্তু কিছু না, জাস্ট আমরা এলআইকে স্পেসিফিকভাবে বলে দিয়েছি। তো এলআইকে স্টাইল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লট লেফট। এবার দেখুন একটা মজার জিনিস, যেটা আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম, একটি আর কি ছোট্ট ছোট্ট কালো কালো বোন আকারে কিছু একটা শো করছে এখানে তাই না। এটা আসলে কোথা থেকে আসছে, এটা আসছে ইউএল থেকে। তো আমি একটা একটা করে করছি এই জন্য যাতে করে আপনারা প্রত্যেকটি সলিউশন পেয়ে যান। ইউএল এ এসে যদি আমি দেই লিস্ট স্টাইল, যে লিস্ট স্টাইলটা বাই ডিফল্ট পাচ্ছিল এখানে নান দিয়ে দিবেন, লিস্ট স্টাইল নান পাচ্ছে। আমরা তো আগে মার্জিন প্যাডিং দিয়ে দিয়েছি, বাট এগুলো তো ঠিক করে দেয় তাই না। মার্জিন প্যাডিং আমাদের দেওয়া হয়ে গেছে, বাট বাকি জিনিসগুলো ছোট্ট ছোট্ট করে আমরা এক এক করে শেষ করব। তো লিস্ট স্টাইল নান দিয়ে দিয়েছি। আর যখনই ফ্লট লেফট দিয়েছি, ফ্লট লেফট দেওয়ার কারণে কি হচ্ছে, সব লেফট সাইডে চলে আসছে। এরপরে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে একটি প্যাডিং দেব মেনুতে, প্যাডিং ওপরে নিচে দেব 20 পিক্সেল এবং ডানে বামে দিব 30 পিক্সেল। উপরে নিচে 15 পিক্সেল দেই। প্যাডিং হয়ে গেছে, খেয়াল করুন আমাদের মেনুর প্যাডিংও দেওয়া শেষ।
এখন আমরা একটা কালার দিব। তো কালারটা আমরা দিতে পারি ব্ল্যাক। আমি এখানে খেয়াল করবেন যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে আমি উপরে নিচে করে করে দিচ্ছি, বাট এটা জাস্ট আমি কিছু জিনিস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এবং আলাদা আলাদা করার জন্য করেছি। এখন আপনারা চাইলে এখানে দিতে পারেন যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, অর্থাৎ সবকিছু বড় হাতের হয়ে যাবে। তো সব বড় হাতের হয়ে গেছে। আমরা ফন্ট সাইজটাকে একটু ছোট করে দেই, 14 পিক্সেল কিংবা 13 পিক্সেল দেই। এখন আমাদের মোটামুটি মেনুর স্টাইল করা হয়ে গেছে। তো এবার আমাদের কিছু কাজ রয়েছে। হোভার ইফেক্ট দিতে হবে। তো হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমরা আসবো হোভারে। হোভারে আসার পর আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার। দেন আমরা এখানে দিব ধরুন চকলেট কালার দিয়ে দেই, বা চকলেট কালার। আর আমাদের টেক্সট কালারটা দিব হোয়াইট। যখন হোভার করা হবে তখন কালারটি সাদা শো করবে, হোয়াইট কালার হবে। খেয়াল করুন হোয়াইট কালার আসছে। তো এটা আমাদের মেনু হয়ে গিয়েছে। আপনি চাচ্ছেন যে এখানে একটি বর্ডার দিতে, তো মেনুর পরে বর্ডার দেওয়ার জন্য কোথায় দিবেন? যেহেতু আমরা এলআই কে ফ্লট লেফট করেছি, তো আমরা এলআই কেই বর্ডার দিব। তো আমরা বর্ডার রাইট 1 পিক্সেল সলিড হ্যাশ FFF। তো আমরা সাদা একটি বর্ডার দিয়েছি, খেয়াল করুন সাদা একটি বর্ডার। তো এখানে একটি সমস্যা আছে, সাদা বর্ডার দিলে হয়তো আপনারা বুঝতেছেন না। আমি যদি এখানে রেড দেই তাহলে আপনারা বুঝবেন। খেয়াল করুন লাস্টে একটি বর্ডার পাচ্ছি, তাই না? তো লাস্টে বর্ডারটি আমি চাচ্ছি না। তো সেটাকে কিভাবে অফ করবেন? তো এটার জন্য আমি এই এনটিএস চাইল্ড বা লাস্ট চাইল্ড এই ধরনের নিয়ে আমি একটি ক্লাস আলাদা, সম্পূর্ণ একটি আলাদা ক্লাস নিব। তো সেটাতে আমি আপনাদেরকে এটা আরো বিস্তারিত আলোচনা করব। তো সেটার জন্য আমি লাস্ট চাইল্ড বর্ডার রাইট নান দিয়ে দিলাম, অর্থাৎ লাস্টে কোনো বর্ডার থাকবে না। তো খেয়াল করুন আমাদের লাস্টে কিন্তু কোনো রেড বর্ডার নেই, আছে নাই। তো এটা ছোট্ট করে আমি জাস্ট এখানে একটুখানি লিখে রাখছি, আপনারা আসলে অনেকে নাও বুঝতে পারেন। তো যাই হোক, টেনশনের কারণ নাই, আমি এটা নিয়ে অনেক সুন্দর করে একটি ক্লাস নিব, যেটা একটু যখন আমরা আরো একটু অ্যাডভান্সে যাব তখন। তো আপাতত আমরা বর্ডার কালারটি হোয়াইট দিয়ে দিই, বা আমরা এখানে হোয়াইট ইউজ করতে পারি, কোড দিলাম। তো এই হচ্ছে আমাদের মেনু হয়ে গেছে। এখন একটি সমস্যা আছে, আপনি চাইলে এই মেনুটাকে মাঝখানে আনতে পারবেন না, চাইলে মেনুটাকে সেন্টার করতে পারবেন না, কারণ কোডের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। তো সেটা করার জন্য আমি যেটা করব, এখন আমি এটাকে আরেকটু ছোট করি, কারণ এত বড় আমাদের প্রয়োজন হচ্ছে না যেহেতু। এবার আমরা খেয়াল করুন ছোট্ট কিছু পরিবর্তন করব, এই মেনুটাকে যেন আমি লেফট রাইট সেন্টার করতে পারি। তো খেয়াল করুন আমরা কি করতে হবে এখানে, আসলে অ্যাকচুয়ালি এখানে আমরা দিয়েছি কি দেখুন, ফ্লট লেফট। এই ফ্লট লেফটটাকে আমরা কমেন্টস করে রাখি, যাতে করে পরবর্তীতে আপনারা প্র্যাকটিসের সময় এই সোর্স ফাইলটা নিয়ে এই কমেন্টসগুলিকে উঠিয়ে দিয়ে বুঝতে পারেন যে আসলে কি করা হয়েছিল। ফ্লট লেফট তুলে দিলে দেখুন এটা কিন্তু হরিজন্টাল থেকে ভার্টিক্যাল হয়ে গিয়েছে, তাই না? এটাকে বলে ভার্টিক্যাল মেনু। আপনি চাইলে এখানে একটি উইডথ দিতে পারেন, ইউএলকে উইডথ যদি আমি 300 পিক্সেল দিয়ে দিই, দেখুন খুব সুন্দর একটি ভার্টিক্যাল মেনু হয়ে গিয়েছে। চাইলে আপনি এখানে বর্ডার রাইট না দিয়ে বর্ডার বটম দিতে পারেন, দিলে দেখবেন যে অনেক সুন্দর একটি ভার্টিক্যাল মেনু তৈরি হয়ে গিয়েছে। তো এটা বানানোর উদ্দেশ্য আমার না, এই জন্য আমি এটাকে কমেন্টস করে রাখি। আমার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনারা মেনুটাকে লেফট রাইট সেন্টার করতে পারবেন। তো এখন সেটা করার জন্য আমরা যেটা করব, ডিসপ্লে এই ব্লক না দিয়ে আমরা দিব ইনলাইন ব্লক। সিম্পলি আমরা ডিসপ্লেকে এখানে ইনলাইন ব্লক না, অ্যাকচুয়ালি এখানে ব্লক হবে, বাট এলআই তে দিব। এখানে ভুল হয়ে গিয়েছে, আমরা এখানে দিব ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা দেখুন যে ইনলাইন ব্লক দেওয়ার সাথে সাথে কিন্তু সে তার নিজের জায়গা নিয়ে নিয়েছে। এখন ইনলাইন ব্লক মানে হচ্ছে প্যাডিং পর্যন্ত আমাদের যে কোনো একটি এলিমেন্ট, যে কোনো কিছু
আমরা যদি ইনলাইন ব্লক দেই তাহলে সে শুধুমাত্র তার প্যাডিং যতটুকু দূর আছে ততটুকু জায়গা নিবে, আর আশপাশে ডানে বামে সব জায়গা থেকে সে তার জায়গা ছেড়ে দিবে। এই জন্য খেয়াল করুন প্রত্যেকটি লিস্ট আইটেম তাদের জায়গা ছেড়ে দেওয়ার কারণে পাশাপাশি চলে আসছে। তো ইনলাইন ব্লক দিয়ে দিয়েছি। এখন এবার আমি চাইলে এই ইউএল কে আমি দিব টেক্সট অ্যালাইন সেন্টার দিলে দেখুন খুব সহজে আমাদের মেনুটাকে আমরা সেন্টার করতে পেরেছি। অনেকে কি করে মার্জিন দিয়ে, প্যাডিং দিয়ে, মার্জিন টপ এরকম করে করে সেন্টার করে। তা আসলে যেটা স্ট্যান্ডার্ড না, সেটা আপনি এটা রেসপন্সিভ করতে গেলে অনেক অসুবিধায় পড়ে যাবেন। এই জন্য আপনারা এইভাবে করবেন। এরপর আপনারা চাইলে এটাকে দিতে পারেন রাইট, খুবই সিম্পল, দেখুন রাইটে চলে আসছে। আপনি চাইলে এটাকে দিতে পারেন লেফট, দেখবেন লেফটে চলে আসছে। তো আমরা সেন্টারে দিব। তো এখন খেয়াল করুন যে এখানে একটি কি পাচ্ছে। অ্যাকচুয়ালি এটা কি জিনিসটা কোথা থেকে পাচ্ছে, তো এটা ইনভেস্টিগেট করে আসি, অর্থাৎ আপনাদেরকে শিখিয়ে দেই কীভাবে আপনারা এগুলো করবেন। তো সেটা করার জন্য আমরা সোর্স ফাইল থেকে এটাকে ব্রাউজারে ওপেন করব, কারণ লাইভ প্রিভিউতে সব কিছু এক্স্যাক্টলি দেখায় না। অবশ্যই এটাকে আমরা সেভ করব, সেভ দিলাম কন্ট্রোল-S দিয়ে, দেন এটাকে ম্যানুয়ালি একবার রিলোড দিব। এখন আমরা ইন্সপেক্ট করে দেখব যে আসলে কি একটা পাচ্ছে, এখানে কি একটা ঝামেলা এসে গিয়েছে, তাই না? তো খেয়াল করুন তো এখানে কি সমস্যা, এটা কোথা থেকে পাচ্ছে, আসলে কোথা থেকে আসতেছে এই গ্যাপটা। খেয়াল করুন এলআই এর পরে একটি মার্জিন বা কিছু একটা পাচ্ছে, তাই না? এলআই এর পরে একটি গ্যাপ চলে আসছে, এটা কিন্তু আমরা দেই নাই, কিন্তু কোথা থেকে আসছে এই গ্যাপ? এটা ইউএল এর মধ্যে বা কোন একটা জায়গা থেকে চলে আসতেছে। তো এখন এটাকে দূর করার জন্য আমরা দেখব যে আসলে কি করা যায়। খেয়াল করুন এখানে ইউএল এর মধ্যে একটি ব্লক স্টার্ট 1 EM পাচ্ছে, যেটা পেয়ে আছে, তাই না? তো মার্জিন ব্লক ইন, মার্জিন ব্লক স্টার্ট এবং মার্জিন ইন লাইন, দেখুন। তো আমরা এটা ইউএল এ পাচ্ছে, তো আমরা ধরে নিলাম যে ইউএল এ পাচ্ছে, তো সেজন্য আমরা এখানে দিয়ে দেই যে মার্জিন ব্লক। আচ্ছা, এখানে মার্জিন ব্লক দিলে কিন্তু হবে না। তো আপনার এখন সমাধানটা কি? তো এটার সমাধান আপনি দুইভাবে করতে পারেন। তো প্রথমে আমরা একটি সমাধান দেখাই, দেন আমরা আরেকটি সমাধান দেখাবো। তো সেটি হচ্ছে, প্রথমে আমরা খেয়াল করুন আমাদের HTML এর মধ্যে কি ছিল, ন্যাভ, অর্থাৎ ন্যাভ নিয়েছিলাম। তো ন্যাভের মধ্যে আমাদের এলআই রয়েছে, তাই না? তো যখন মার্জিন আমরা যখন ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি তখন এটা আসলে সবসময় পাবে। তো সেক্ষেত্রে আপনাদের সলিউশন দুটো, একটা হচ্ছে মেনুর ক্ষেত্রে আমরা ন্যাভ ইউজ করেছি, ন্যাভ দিব, দেওয়ার পরে কার্লি ব্রেস কমপ্লিট করে আমরা এখানে লিখব যে ফন্ট সাইজ 0 পিক্সেল। দেখুন ফন্ট সাইজ 0 পিক্সেল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার সেই গ্যাপটি চলে গিয়েছে। মজার না অনেক? কোথা থেকে কি হয়ে গেল। আর এখানে আমরা বটম না দিয়ে বর্ডার রাইট দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে বর্ডারটি পাচ্ছে। তাহলে আমরা কি করলাম, ফন্ট সাইজ আমরা 0 করে দিয়েছি, তো বর্ডারটি আমরা রেড দিই। তো ফন্ট সাইজ 0 করে দেওয়ার পরে কি হলো, মার্জিনটি চলে গিয়েছে। তো আমরা এই ফন্ট সাইজটিকে যদি এটাকে উঠিয়ে দেই তাহলে দেখবেন মার্জিন চলে আসছে আবার। তাহলে এই একটা সলিউশন, আমরা এটাকে কমেন্টস করে রাখি। দেন আরেকটি সলিউশন আছে, সেটা হচ্ছে নেগেটিভ মার্জিন। সেটা কোথায় দিবেন, যেহেতু এটা এলআইতে পাচ্ছে, তো এলআই এসে দিবেন মার্জিন রাইট, দেন কোলন দেওয়ার পরে আপনি দিবেন -5 পিক্সেল। ওটা এস্টিমেটেড 5 পিক্সেলের মতোই। তো আপনি এখানে দিয়ে দেখতে পারেন যে 4 পিক্সেল দিলে কি হয়। 4 পিক্সেল দিলে সম্ভবত পারফেক্ট হবে। হ্যাঁ, না একটুখানি ফাঁকা আছে, তো আমরা 5 পিক্সেল দিয়ে দেই। তো এটা হচ্ছে নেগেটিভ মার্জিন। তো আমি এখানে কমেন্টস করে রাখি যাতে করে আপনারা পরবর্তীতে কোড বুঝতে পারেন। টু হাইড স্পেস বিটুইন লিস্ট আইটেম ইন ডিসপ্লে ইনলাইন ব্লক ফরম্যাট। তো এটা জাস্ট কমেন্টস করে রেখেছি। এটা হচ্ছে নেগেটিভ মার্জিন, আমরা এই কারণে ইউজ করেছি। আমরা চাইলে এই সেম কমেন্টসটা এখানেও করে রাখতে পারি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আশা করি মেনু নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না এবং দুই ধরনের মেনু আপনারা তৈরি করতে পারবেন। এখন আসি অ্যাক্টিভ নিয়ে। আমরা তো হোভার বুঝেছি, তাই না? তো হোভারে কি হয়, একটা জিনিস করে দেই,
নেগেটিভ মার্জিন মেবি বেশি হয়ে গিয়েছে, 4 করে দিলে কি হয়, 4 করে দিলে আমাদের বর্ডারটিও পাচ্ছে। তো 4 থাক। এখন আমরা মেইন মেনু অ্যাক্টিভ আসলে কি হয়, হোভার তো করলাম, হোভার করলে যে কালার হচ্ছে, তো আমরা চাইলে এইটাকে আমরা কপি করে অ্যাক্টিভে দিতে পারি। এই একটা ওয়ে আছে, দেখুন ক্লিক করলে কি হচ্ছে, ক্লিক করলে এই একটা কালার হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন আমরা অ্যাবাউট পেজে যাব তখন অ্যাবাউট পেজে এই কালারটি হয়ে যাবে। আপনি এভাবেও করতে পারেন, চাইলে এটাকে গ্রুপিং করে দিতে পারেন, জাস্ট কপি করে, যদি আপনি একই কালার ইউজ করতে চান সেক্ষেত্রে গ্রুপ করে দিলাম সিম্পলি। তাহলে আমার কোডগুলা অপটিমাইজ হলো এবং বেশি কোড লেখা লাগলো না। সিএসএস এ আরও অ্যাডভান্স কিছু টিপস এবং ট্রিক্স আছে, যদি আমরা সময় পাই তাহলে আপনাদেরকে অনেক কিছু শেখাবো, জাস্ট আপনারা আমাদের সাথে লেগে থাকুন। তো এখন এটা হচ্ছে মেনু, আশা করি মেনু তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আমরা একটা মার্জিন টপ দিই মেনুতে, মার্জিন টপ 40 পিক্সেল সিম্পলি, তাহলে একটু উপর থেকে নিচে নামবে। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।